দেশে আপৎকালীন মজুদ এবং কৃষকের ধান চালের দামে ন্যায্যতা আনতে প্রতিবছর সরকার ধান চাল সংগ্রহ করে। বগুড়ায় গত কয়েক বছর চাল সংগ্রহের সফলতা থাকলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এবার সংগ্রহ অভিযান শেষ হওয়ার দুদিন আগেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে শতভাগ। ধান দিতে কোনো অসুবিধা হয়নি। আগে অ্যাপস ছিল, অ্যাপস ছিল তো ধান দেওয়া পারিনি। এবারে অ্যাপস নাই, ধান আমরা চট করে দিয়ে পারছি, আর টাকা আমরা চট করে পেয়ে গেছি। এই একটা কৃষকের প্রতি 3 টন করে ধান দিছি, কিন্তু সীমিত লাভ হয়েছে, অল্প কিছু। আর একটু বাড়লে ভালো হলো। 16 মণ হারে ধান হচ্ছে, আমি 1 টন ধান দিছি, অল্প সীমিত লাভ হয়েছে। বড় উত্তোলন মৌসুমের প্রথম দিকে ধানের দাম কিছুটা কম থাকায় যেসব মিল মালিকরা ধান সংগ্রহ করেছেন তারা ভালোই লাভ করেছেন। তবে হাট বাজারে ধানের দাম বৃদ্ধির পর মিল মালিকদের লাভের অঙ্ক অনেকটাই কমেছে। অনেক সময় বাধ্য হয়ে লোকসান দেও আমরা চাল দিয়ে দিই। তো এটা যেন না হয়, বারবার যেটা যেন না হয়, তার জন্য সরকার যদি এরকম কোনো উদ্যোগ নিত তাহলে আমাদের সুবিধা হতো, উপকার হতো। প্রথম সব দেশে তাদের হয়তো আসল আছে, কিন্তু এখন যারা দিচ্ছে এদের বহুত লস। 45 টাকা কেজি দিয়ে আপনি পোষাবেন, আপনি সামনে দিয়ে 48 টাকা হলে ভালো হয়। সরকার সময় মতো দাম নির্ধারণ করায় এবং তদারকি বাড়ানোয় সংগ্রহ অভিযান সফল হয়েছে বলে মনে করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। চালের মূল লক্ষ্যমাত্রা ছিল 55,437 মেট্রিক টন এবং সেটা আমরা ইতিমধ্যে সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং 6,800 অতিরিক্ত বরাদ্দ ছিল, এটার ভিতরে অধিকাংশ সংগ্রহ হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছিল 2613 মেট্রিক টন, যেটাও 2600 অতিরিক্ত লক্ষ্যমাত্রা সহ আরও বেশি ছিল, যেটাও ইতিমধ্যে সংগ্রহ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বড় মৌসুমে বগুড়ায় 11,652 টন ধান এবং 62,327 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কেজি 32 টাকা এবং চাল সংগ্রহ করা হয়েছে 45 টাকা দরে। মাজিদুর রহমান, এখন, বগুড়া।